আসসালামু আলাইকুম। পেওনিয়ার কার্ড ব্যবহারকারীর সংখ্যা আমাদের দেশে অনেক রয়েছে। দেশ এবং দেশের বাইরে যারা আমার অডিয়েন্স রয়েছেন তাদের অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে পেওনিয়ার যে কার্ডটা আছে সেটা কিন্তু ফ্রিজ করার একটা অপশন পেওনিয়ার অ্যাপে রয়েছে। আপনি সেখান থেকে চাইলে আপনার কার্ডকে ফ্রিজ করতে পারবেন বা টেম্পোরারি সেটা ট্রানজ্যাকশনকে আসলে হোল্ড করতে পারবেন বা ব্লক করতে পারবেন। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নটাও পাশাপাশি আসে যে আসলে কখন আমাদের কার্ডটাকে আমরা ফ্রিজ করব বা ফ্রিজ করার প্রয়োজনটা কখন পড়ে। কারণ ফ্রিজ করা মানে কিন্তু আপনার কার্ডটাকে আপনি পার্মানেন্টলি ক্যান্সেল করলেন না, জাস্ট এটাকে ব্লক করলেন ফ্রম আনঅথরাইজড ট্রানজ্যাকশনস অ্যান্ড স্পেন্ডিং মানিস এটসেট্রা এটসেট্রা। তাহলে আজকের এই ভিডিওতে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আসলেই আপনার পেওনিয়ার কার্ডটা কখন আপনার আসলে ফ্রিজ করা প্রয়োজন পড়তে পারে এবং আপনার কখন পেওনিয়ার কার্ডটা আসলে ফ্রিজ করা উচিত। সো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন কোন সময় আমাদের পেওনিয়ার কার্ডটা আসলে ফ্রিজ করা প্রয়োজন পড়বে। প্রথমত হচ্ছে লস্ট অ্যান্ড স্টলেন। তার মানে যদি আপনার কার্ডটা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেওনিয়ার কার্ডটাকে কিন্তু ফ্রিজ করবেন। কারণ আপনি যখন এটাকে ফ্রিজ করবেন তখন ইমিডিয়েটলি কিন্তু এটার যেই ট্রানজ্যাকশনগুলো আছে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে। যার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পেওনিয়ার কার্ডটা, আপনার ফিজিক্যাল কার্ডটাকে খুঁজে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত এটার সকল প্রকারের আসলে মানি এক্সপেন্ডিং থেকে এটাকে বাঁচাতে আপনার পেওনিয়ার কার্ডটা আসলে ফ্রিজ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি মানে হচ্ছে আনঅথরাইজড ট্রানজ্যাকশনস, তারপরে হচ্ছে আনরিকগনাইজড ট্রানজ্যাকশনস, আনইউজুয়াল ট্রানজ্যাকশনস। এই ধরনের কিছু যদি আপনি আপনার কার্ডে ফলো আপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেওনিয়ার কার্ডটিকে আপনার উচিত ট্রানজ্যাকশন থেকে বন্ধ রাখতে বা এরকম অটোমেটিক ট্রানজ্যাকশনগুলো থেকে বা আনইউজুয়াল বা আনরিকগনাইজড ট্রানজ্যাকশন থেকে বাঁচানোর জন্য, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি থেকে বাঁচানোর জন্য আপনার কার্ডটি ফ্রিজ করা প্রয়োজন। এরপর যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে কম্প্রোমাইজড কার্ড। কম্প্রোমাইজ কার্ড মানে আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে কার্ডটি আপনি আসলে ইস্যু করেছেন এই কার্ডের যে ডিটেলস আছে, কার্ড ডিটেলস, সেটা সম্ভবত হ্যাভ বিন এক্সপোজড টু এনিওয়ান। অন্য কারো কাছে আপনার কার্ডের ডিটেলসগুলো আসলে এক্সপোজড হয়ে গেছে। সো এই জন্য আপনি যে কোনো প্রকারের ফ্রডেন্ট অ্যাক্টিভিটি থেকে প্রিভেন্ট থাকার জন্য আপনার কার্ডটিকে আপনি ফ্রিজ করতে পারেন। যদি আপনার এটা সন্দেহ হয় যে আমার কার্ডের ডিটেলস, আমার কার্ডের ইনফরমেশন সকল কিছু আসলে এক্সপোজড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে বা এই ধরনের কেসে আপনি কিন্তু আপনার পেওনিয়ার কার্ডটাকে ফ্রিজ করে রাখবেন। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই ইস্যুটা আপনার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত। এরপর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে টেম্পোরারি স্পেন্ডিং পজ। টেম্পোরারি স্পেন্ডিং পজ মানে হচ্ছে টেম্পোরারি স্টপ অল ট্রানজ্যাকশনস লাইক অনলাইন শপিংস, এটিএম উইথড্রলস অ্যান্ড এনি আদার থিংস লাইক বাজেটিং কনসার্নস। আপনি যদি চান যে আপনার পেওনিয়ার কার্ড ব্যবহার করে যে সমস্ত অটোমেটিক পেমেন্টগুলো আপনি সেট করে রেখেছেন সেগুলোকে আপনি টেম্পোরারি একটা সময়ের জন্য পজ করে রাখতে চাচ্ছেন, অথবা হচ্ছে এটিএম উইথড্রয়ালগুলো বন্ধ করে রাখতে চাচ্ছেন, অনলাইন শপিং বন্ধ করে রাখতে চাচ্ছেন, অথবা হচ্ছে আপনি অন্য যে কোনো প্রকারের যেই ট্রানজ্যাকশন রয়েছে সকল ট্রানজ্যাকশনগুলো আপনি বন্ধ রাখতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু টেম্পোরারি স্পেন্ডিং পজ যেটা আছে এটার কারণেও পেওনিয়ার আপনার যে কার্ডটা আছে সেটাকে ফ্রিজ করতে পারেন। পেওনিয়ার কার্ডটা কীভাবে ফ্রিজ করবেন চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেওনিয়ার কার্ড ফ্রিজ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার যেই পেওনিয়ার অ্যাপ আছে মোবাইল ফোনে, সেই পেওনিয়ার অ্যাপে আসার পরে আপনাকে প্রথমেই অ্যাপটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি সরাসরি চলে আসবেন এখানে কার্ড সেকশনে। কার্ড সেকশন থেকে আপনার কার্ডটা কিন্তু এখানে দেখানো হবে, যেখান থেকে আপনি মোর ইনফরমেশনে ক্লিক করবেন, 3 ডট আইকনে ক্লিক করে দেন হচ্ছে এখানে ফ্রিজ কার্ডে ক্লিক করবেন। দেন এখানে ফ্রিজ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে। একদমই ইজি, ফ্রিজ করা খুবই সহজ। তবে আপনি চাইলে যে কোনো সময় এটা ফ্রিজ থেকে আবার আনফ্রিজও করতে পারবেন বা আপনার ফ্রিজটাকে উইথড্র করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ করার সময় কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এই ফ্রিজ করার মাধ্যমে আপনি সকল প্রকার ট্রানজ্যাকশন থেকে আসলে আপনার কার্ডটিকে ব্লক করছেন, ইনক্লুডিং পারচেজেস, আপনি যা পারচেজ করতে চান বা অটোমেটিক যে পেমেন্টসগুলো সেট করে রেখেছেন, এটিএম উইথড্রয়ালস, এবং আপনি চাইলে যে কোনো সময় এই কার্ডটিকে কিন্তু চাইলে আনফ্রিজ করতে পারেন। মনে রাখবেন যে আপনার এই ফ্রিজ করা বা পেওনিয়ার কার্ডটাকে ফ্রিজ করা সাধারণত আপনার পেওনিয়ার কার্ডকে পার্মানেন্টলি ক্যান্সেল করা না, আপনার পেওনিয়ারের যে কার্ড আছে সেটা পার্মানেন্ট ক্যান্সেলেশন করার জন্য কিন্তু অন্য পদ্ধতি রয়েছে। পেওনিয়ার কার্ড কীভাবে আপনি ক্যান্সেল করবেন সেই সম্পর্কে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।